সকলকে জয় যিশু। হালেলুয়া। থ্যাংক ইউ লর্ড। প্রভু ধন্যবাদ করি সুন্দর সময়ের জন্য। প্রভু তুমি সুন্দর বচন আজকে দিয়েছো পিতা। হালেলুয়া। ইন দ্য নেম অফ জিসাস। হালেলুয়া। আজকে আমরা যে বচন দেখব যোহন 8:31 বচনটা আমরা দেখব, ঠিক আছে? ওকে। অতএব যে ইহুদিরা তাহাকে বিশ্বাস করিল তাহাদিগকে যীশু কহিলেন, তোমরা যদি আমার বাক্যে স্থির থাকো তা হইলে সত্যিই তোমরা আমার শিষ্য, আর তোমরা সেই সত্যকে জানিবে এবং সেই সত্য তোমাদিগকে স্বাধীন করিবে। হালেলুয়া। থ্যাংক ইউ লর্ড। এখানে হিন্দিতে কি বলছে একবার দেখব। हिंदीते बोलचे, तब यीशु ने उन यहूदियों से जिन्होंने उस पर विश्वास किया था कहा, यदि तुम मेरे वचन में बने रहोगे तो सचमुच मेरे चेले ठहरोगे। हालेलुया। प्रभु बोलছে যদি তুমি আমার वचने স্থির থাকো। আমরা কি সত্যি ঈশ্বরের वचने স্থির আছে? আমাদেরকে নিজেদেরকে প্রশ্ন করতে হবে, নিজেদের ভিতরে ঝেঁকে দেখতে হবে যে সত্যিই আমরা কি প্রভু পরমেশ্বরের জীবিত বচনে আমরা কি স্থির আছি? তো সচমুচ মেরে চেলে ঠেরোগে। যদি আমরা ঈশ্বরের বচন অনুযায়ী জীবনে চলি তবেই আমরা তার চেলা। অতএব যদি আমরা ঈশ্বরের বচনকে একটাও যদি আমরা পালন না করি তাহলে আমরা কিন্তু প্রভু যীশু মসির চেলা হতে পারবো না। হালেলুয়া। প্রভু যেমন বলেছে, ব্যভিচার করিও না, চুরি করিও না, মাতা পিতাকে সমাদর করিও, পাড়ার প্রতিবেশীকে ভালোবেসো নিজের মতো করে। আর প্রভুর যে দুটো যে তার আজ্ঞা, যে তুমি তোমার সমস্ত প্রেম, সমস্ত শক্তি দিয়ে, সমস্ত হৃদয় দিয়ে তুমি তোমার ঈশ্বরকে ভালোবাসো, আর তুমি তোমার প্রতিবেশীকে ভালোবাসো। তোমার মতো করে যেমন তুমি নিজেকে ভালোবাসো সেইভাবে তুমি তোমার প্রতিবেশীকে ভালোবাসো। হালেলুয়া। আমরা তাহলে আমার প্রতিবেশী কীভাবে ভালোবাসবো? তার সাথে ভালো ব্যবহার করব, তার জন্য প্রার্থনা করব আমরা। তবে এইসব যদি করে থাকি তবেই আমরা তার চেলা। হালেলুয়া। আমাদের নিজেদের প্রশ্ন করতে হয়, সত্যি কি আমরা এসব করি? তবেই আমরা ঈশ্বরের চেলা হতে পারবো, না হলে নয়। तभी तुम सत्यों को जानोगे और सत्य तुम्हें स्वतंत्र करेगा। তুমি সত্যকে জানবে। সত্য ঈশ্বর। সত্য হচ্ছে বাইবেলের পবিত্র বচন, জীবিত বচন। तुम सत्योকে জানোগে অর্থাৎ সত্য, অর্থাৎ স্বয়ং ঈশ্বরকে তুমি জানবে। और वो सत्य तुम्हें स्वतंत्र करेगा, অর্থাৎ ও সত্য তোমাকে আজাদ করবে, তোমাকে স্বাধীন করবে। কোথা থেকে স্বাধীন করবে? হালেলুয়া। সেখান থেকে স্বাধীন করবে যে আমাদের যদি কেউ বিমার থাকে, বিমারের হাত থেকে তাকে স্বাধীন করবে। কেউ যদি শয়তানের অধীনে থাকে, অর্থাৎ গালাগালি, মন্দ কথা বলা, সেখান থেকে প্রভু তোমাকে উদ্ধার করবে, স্বাধীন করবে। কারো মনে যদি হিংসা থাকে, ক্রোধ থাকে, সেখান থেকে প্রভু তোমাকে স্বাধীন করবে। কেউ যদি গরিব থেকে তাকে কেউ যদি কর্জায় থাকে, কর্জা অর্থাৎ যে সারা জীবন উধার নিয়ে চালাচ্ছে, সবসময় সে লোন তাকে নিতেই হচ্ছে মানুষের কাছ থেকে, সেই লোনের যে গন্দি স্পিরিট তোমার মধ্যে আছে সেখান থেকে তোমাকে স্বাধীন করবে। যে মানুষ অশান্তির মধ্যে আছে তাকে ঈশ্বর তার শান্তি দেবে। যদি আমরা তার যদি বচনের মধ্যে যদি থাকি, তার বচনকে যদি পালন করি তবেই এইসব আশীষগুলো আমরা পাবো। और सत्य तुम्हें स्वतंत्र करेगा, अर्थात इस संसार के अंधकार के जाल से
शैतान के अंधकार के जाल से प्रभु तुम्हें स्वतंत्र करेगा, मतलब স্বাধীন করবে, आज़ाद করবে। হালেলুয়া। গড ব্লেস অল। প্রভু আমি বিশ্বাস করি প্রভু যে সকলে ये वचन বুঝতে পেরেছে और সকলে इस वचन से आशीष पाया है। मैं विश्वास करता हूँ मेरे परमेश्वर। हाँ प्रभु, सबको, मेरे जितने भाई बहन इस वचन को सुन रहे हैं मेरे परमेश्वर, उस वचन को ताकि वो समझे, उनके अंदर के विश्वास को तो जगा मेरे परमेश्वर, उसके अंदर के, उसके हृदय के आँख और कान को खोल दे, उनके विश्वास को खोल दे, उनकी बुद्धि को खोल दे, ताकि इस वचन उनकी गहराई तक जाए मेरे परमेश्वर। आपके वचन उस गहराई तक जाए और इस वचन से वो आशीष को पाए और आपने इस शैतान के जंगल से, इस शैतान की जाल से, अंधकार के जगत से वो आशीष को पाए मेरे परमेश्वर। मैं आशा करता हूँ परमेश्वर आपने कर दिया, सबको आशीष किया है इस वचन से हर एक भाई बहन को आशीष को पाया है, मैं विश्वास करता हूँ। और छोटी सी प्रार्थना यीशु के नाम से मांगता हूँ। आमीन, आमीन, आमीन।